বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও সাহিত্যের সাথে ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত বাড়িটি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে আছে শত বছর ধরে। এখানকার মনোমুগ্ধকর পরিবেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অগণিত প্রবন্ধ, কবিতা ও গল্প রচনা করে গেছেন। তার এসব লেখনীর মধ্যে সোনার তরী, মানুষ সুন্দরী, উর্বশী, চিত্রা, খনিকা, গীতাঞ্জলি সহ অনেক গান ও কবিতা নিভৃত এই পল্লীর পরিবেশে রচিত হয়েছিল। এখানে বসেই কবি 1912 সালে গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ শুরু করেন, যা তাকে 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কারের সম্মান এনে দেয়। জানা যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা দ্বারকানাথ ঠাকুর 1807 সালে এই অঞ্চলের জমিদারি লাভ করেন। পরবর্তীতে 1989 সালে রবীন্দ্রনাথ এই এলাকার জমিদার হয়ে আসেন। 1901 সাল পর্যন্ত তিনি জমিদারি পরিচালনা করেন। এটি কেবল একটি স্থাপত্যকর্ম নয়, এটি কাব্য ও সাহিত্যের একজন বিশাল ব্যক্তিত্বের সৃষ্টি ও অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাবনা ও অন্যান্য কর্মের সৃষ্টিতে কুঠিবাড়ির অনেক ভূমিকা রয়েছে। কুষ্টিয়া শহর থেকে 15 কিলোমিটার উত্তর পূর্বে কুমারখালী উপজেলায় অবস্থিত বাড়িটি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় করেন দর্শনার্থীরা। এই কুঠিবাড়ি আমাদের কুষ্টিয়া জেলাবাসীদের জন্য একটা গর্ব, ঐতিহ্য। আর এটা এমন একটা বাড়ি যেখানে আসলে সেই অতীতকালে যেন ফিরে যেতে মন চায়, সেই কাল যে কাল রবীন্দ্রনাথ ছিল। এখানে এসে দেখলাম যে পুরাতন ঐতিহ্য সেই বাড়ির ভিতরে অনেক নিদর্শন আছে রবি ঠাকুরের, যেখানে ছবি প্রদর্শন করা আছে বিভিন্ন। রবীন্দ্রনাথ ঠাকুরের যে জায়গায় পড়াশোনা করাতেন ছেলেদের এবং লিখতেন, দেখে আমার খুব ভালো লাগছে। এখানে আছে নদী এবং বিল্ডিং এর পাশে আছে সুপারি গাছ, আম গাছ, কাঁঠাল গাছ এবং অনেক মানুষের জমজমাট। এখানে দেখছি অনেক ভিড়, দেখে আমার খুবই আনন্দ লাগছে এবং উপভোগ করলাম। এখানকার আবহাওয়াটা আপনার অনেক সুন্দর, পাশাপাশি এখানকার যে বাড়িটা আছে বা এই কুঠি বাড়িটা, এটা অনেক একটা ঐতিহ্যপূর্ণ বাড়ি। আমরা সবাই জানি এখানে যেহেতু আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে থাকতো, এখানে তার বাগান বাড়ি টাইপে বলা যায়। এখানে তার অনেক স্মৃতি বা এখানে তার অনেক কিছু আছে যেগুলো তিনি ওই আমলে ব্যবহার করতেন, মানে এগুলো স্মৃতি জড়িত তার জিনিসপত্র। স্কুল ছুটির দিনে আমি আমার পরিবারের সঙ্গে এখানে ঘুরতে আসছি। এখানে এসে আমার অনেক ভালো লাগছে। এখানে এসে আমি অনেক কিছু শিখতেও পারছি এবং জানতেও পারছি। ছুটির দিনে কাজকর্মের চাপ কম থাকায় পরিবার সহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে ঘুরতে আসছি। বাচ্চাদের নিয়ে আসছি, বাচ্চারা অনেক আনন্দ করছে, অনেক ঘোরাঘুরি করছে, অনেক মজা পেয়েছে। বর্তমানে রবীন্দ্র কুঠিবাড়ি একটি ঐতিহাসিক জাদুঘর হিসেবে পরিচালিত হচ্ছে। বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে এটি সংরক্ষিত আছে। এছাড়া এখানে প্রতি বছর রবীন্দ্র জয়ন্তী এবং অন্যান্য সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হয়, যেখানে দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক এবং সংস্কৃতি সেবীরা উপস্থিত থাকেন। কুঠিবাড়ির আঙিনায় রবীন্দ্রনাথের গান, কবিতা ও নাটকের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।